সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল শুরু করলাম নতুন একটা ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে পিসি কিন্তু গাড়িতে বসে পড়েছে। আজকে কিন্তু ছোট পিসির বাড়ি যাওয়ার পালা, বাট আমরা সবাই কিন্তু যাব। বাট একসাথে গেলে অনেকটা কষ্ট হবে, তার জন্য পিসিকে বললাম সবাই আমরা ধাপে ধাপে যাই। যেহেতু বোন আমরা পিসিরা সব একই লাইনে, তার জন্য ছোট পিসি আগেই বেরিয়ে গেল। মেয়েদের না নিজের বাড়ি বলে কিছুই হয় না, শ্বশুর বাড়িও নিজের নয়, বাপের বাড়িটাও কিন্তু নিজের নয়। তো কি আর করা যাবে। তো এখানে আমরা সবাই পিসিকে আগাচ্ছি। এখন হচ্ছে ওই সকালবেলাতে, সকালে ট্রেনে পিসিরা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। ভীষণ মন খারাপ হচ্ছে আর কি। তো সবাই এই কটা দিন ভীষণ ভালোভাবে কাটিয়েছি সবার সাথে, মানে 2 পিসি, 3 বোন, 4 বোন সবাই একসাথে অনেক আনন্দ করেছি। বাট বাড়ি থেকে একজন একজন করে চলে গেলে সত্যি মনটা তো খারাপ হয়, বাট তারপরে ঠিক হয়ে যায়। তো এখানে আমি এই যে ছোট সদস্যকে বলছি, মানে দিদির ছোট মেয়ে, আমার ছেলে, ওরা সব হচ্ছে খেলাধুলা করছে। তাই ভাবলাম এই খোলামেলা জায়গায় খেলা করে নাও, বাড়িতে গিয়ে সেই আবার 4 দেওয়ালে বন্দি। তো আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাড়ি ঘর, রান্নাঘর, এই ঘর। তো এটা হচ্ছে আমার বড় পিসি এখনও আছে, আমরা চলে যাব, কিন্তু বড় পিসি আর কটা দিন থাকবে বাড়িতে। তো পিসিরা চলে যাওয়ার পরে মায়ের ঘরগুলো একটু গুছিয়ে দিলাম, জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। এবার হচ্ছে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। তো এই দেখাচ্ছি তোমাদেরকে আমার মায়ের নতুন সিংহাসন। তো এটা নিয়েছে দোল পূর্ণিমায়। তো কেমন হয়েছে সিংহাসনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমে ফোন থেকে দেখছিলাম মনে হয় ছোটো ছোটো, না কিন্তু সামনে গিয়ে দেখলাম না ভালোই বড়। তো এদিকে হচ্ছে এখন আমার দিদির মেয়ে ওদের সবাইকে বলছি আমাদেরও কিন্তু সময় হয়ে গেছে বেরোনোর। বাট আমরা হচ্ছে বেরোবো দুপুরের ট্রেনে, তার জন্য আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে তাও আবার মায়ের মন তো কিছুতেই মানে না, মা আবার রান্না করে যাচ্ছে, কী বেশ রান্না করছে। তো এদিকে পিসি হচ্ছে কথা বলছিল বোনের সাথে। তো এই আর কি আমাদের এইভাবেই সময় কাটছিল। তো এবার হচ্ছে আমরাও বেরিয়ে গেলাম। কেন জানি না আসার সময় এত বেশি আনন্দ হয়, যাওয়ার সময় এত বেশি মন খারাপ হয়। সেটা আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকমটা হয়। তো আমাদেরকে যাচ্ছে আমার বাবা ছাড়তে। এই গান ছাড়া গেলি, গান ছাড়া গান ছাড়া গেলি ছোট গানছা কই বেড়া আসলে আওয়াজ হচ্ছে এই জানবো কে আবার তুই বলবি কোথায় হ্যাঁ কারে বৈশাখী দেখ 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 কেমনে তোলে, কি তোলে ট্রেনে তো আমরা উঠেই পড়েছি। এখন মনে হচ্ছে যদি আর 2 দিন বাড়াতে পারতাম, মানে থাকতে পারতাম, তাহলে বেশ ভালোই হতো। কিন্তু জানি না কেন দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল। কই রে, ওর করে টাকা দিয়ে দিয়েছি দেখা কই ওই যে নামে আছি। হাওড়ায় নেমে আমরা কিন্তু সোজা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো এইটা
আমার বাবাকে দেখানোর জন্যই এসেছি, না হয় আমরা ওলা করে চলে যেতাম। কারণ বাবাকে বললাম তুমি যখন একা আসবে তখন কিন্তু এই শর্টকাটেই আসবে, তাহলে কিন্তু তোমার অনেকটাই সুবিধা হবে বা অনেকটা টাইম সেভ হবে, বাট অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো দেখো আমার বাবা তো কখনো মেট্রোতে ওঠেনি, তাই ভাবলাম এই সুযোগে বাবার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আর রাস্তাটাও চেনা হয়ে যাবে। তো বাবা বলল আমি আর কিছুতেই মাথায় ঢুকছে না, আমি এই রাস্তায় আসতে পারবো না।